হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমি তাতান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু কয়েকদিন আগেই নতুন একটা বেডশিট পেতেছিলাম, আর এত গরম থাকার কারণে খুব অসুবিধে হচ্ছিল, তাই আজকে নতুন বেডশিটটাকে পাল্টে ওই ঘরে রাখা পুরনো বেডশিটটাকেই পেতে দিলাম। এতে করে গরমটা আশা করি অনেকটা কম লাগবে। এবার একে একে গুছিয়ে নিই বালিশ সব কিছু। আর সত্যি কথায় আমাদের এখানে এত গরম পড়েছে, সত্যি থাকাটা গরমে ভীষণ দুর্দায় হয়ে দাঁড়াচ্ছে। তো কিছু করার নেই, থাকতে হবে। এখন মোটামুটি হয়ে গেছে বিছানাটা গোছানো। আর এই দেখুন, এই বেডশিটটা নতুন কিনেছিলাম, না ধুয়ে পেতেছি, আর এত গরম লাগছে, তাই ভাবলাম এটাকে একটুখানি জলের মধ্যে সারা রাত চুবিয়ে রাখবো। আর সাথে এই দুটোকেও কিনেছিলাম, এই দুটোকে এখনও পাতা হয়নি, ভাবছি এই দুটোকেও জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে যে মাড়গুলো দেওয়া থাকে সেগুলো অনেকটা নরম হয়ে সফট হয়ে যাবে। তাই আর কি এগুলোকেও জলের মধ্যে চুবিয়ে দিলাম। লালটাকে আর ওগুলোর মধ্যে দিলাম না, জানি না রং উঠবে কি না, তাই লালটাকে একটু আলাদা বালতিতেই চুবালাম। আর এখানে গতকালকের মেলে রাখা বেশ কিছু জামা প্যান্ট ছিল, এগুলো শুকিয়ে গেছে, তাই এগুলোকেও তুলে নিচ্ছি আর এগুলোকে একটু ভাঁজ করে নেব। আর আজকে সকাল থেকে এত গরমের মধ্যে কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর ডোডোকে দেখো, আমি করছি কাজ, ও আমার পেছন পেছন ঘুর করে বেড়াচ্ছে। আপনারা জানাবেন তো আপনাদের ওখানে কেমন গরম পড়েছে। তো কথা বলতে বলতে আমার কিন্তু জামা প্যান্ট ভাঁজ করা প্রায় শুরু করে দিয়েছি। গরমের মধ্যে ফ্যানটাকে অফ করে যখন ভয়েস ওভার দিই, তখন সত্যি আরও যেন মনে হয় প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা প্যান্ট ভাঁজ করা প্রায় শেষের দিকে। চলুন এগুলোকে এবার আমার যে ছোট্ট আলমারিটি রয়েছে ওর মধ্যে তুলে রেখে দিই। তো দেখুন, আমার আলমারিটা আপনারা অনেকেই দেখেছেন, এটা কিন্তু আলমারি ঠিক নয়, ওই কিচেন ক্যাবিনেট, তবু আমি আলমারি বলি। আর খিদেও পেয়ে গেছিলো সকালবেলায়, তাই এক গ্লাস জলে একটু ছাতু গুলে শরবত বানিয়ে ব্যালকনিতে এসে বেশ আরাম করে খেলাম। এখন খাওয়া হয়ে গেছে। গতকালকে শুধু সিলিং ফ্যানটাতে গরম মানছিল না, তাই টেবিল ফ্যানটাকেও চালিয়েছিলাম, ওটাই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। দিনের বেলাতে খুব একটা গরম না লাগলেও রাতের বেলায় কিন্তু বেশ গরম লাগে, তাই রাতের বেলা করেই ফ্যানটাকে চালানো হয়। আর দেখুন, আমি কাজ করছি, আর ডোডোকে দেখুন মালিকের মতো কেমন আমাকে পর্যবেক্ষণ করছে যে আমি ঠিকঠাক কাজ করছি কি না, কাজে কোনো ফাঁকি দিচ্ছি কি না। এই হচ্ছে সারাদিনের ওর কাজ, ঘুর করে বেড়ানো। তো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে আজকে দেখছি বেশ ধুলো পড়েছে। ওই গতকালকে রাত্রিবেলায় গরম হওয়ার কারণে জানালা দরজা সবটাই খুলে রেখেছিলাম, আর এত ধুলো ঢুকে গেছে। আজকে সকালে ঝাঁট দিতে এসে বেশ বুঝতে পারছি। তো একটু আস্তে আস্তে ঝাঁটছি, কারণ বেশি জোরে এবার ঝাঁট দিলে ধুলোটা আবার সারা ঘরে ময়ময় হয়ে যাবে। আর দরজার পেছনটা তো দেখছি বেশ খানিকটা ধুলো জমে রয়েছে, ওগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ডোডোকে দেখুন, আমি কাজ করছি, ও অনবরত আমার পেছন থেকে আমাকে ডাকছে। দেখুন, টেবিলটা তলায় চুপটি করে বসেছিল, আমি বলাতেই আবার কিন্তু ঘরে চলে গেল। তো এখন দরজাটাকে দিয়ে দিই, এত ধুলো উঠছে, ও বারান্দায় চলে এলে আবার প্রচণ্ড ধুলো লেগে যাবে। তাই আর কি দরজাটাকে বন্ধ করে ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে তলাটা পরিষ্কার করে নিচ্ছি, এর চেয়ার তলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্নাবান্না কিছু করার নেই, কারণ গতকালকে রাত্রিবেলায় বন্ধু রান্না করে রেখেছিল, তাই আজকে আর বিশেষ কোনো কাজ নেই, এই ঘরের টুকটাক দৈনন্দিন দিনে যে কাজগুলো থাকে সেগুলো ছাড়া। তো ঘর আমি মুছছি, আর সত্যি কথা ঘরটা মোছার পরে ঘরটা একটু হলেও তুলনামূলক ঠান্ডাটা হয়, তাই আর কি প্রতিদিনই চেষ্টা করি ঘরটাকে মুছে নেওয়ার। এতে করে কি হয়, ঘরের এক্সট্রা ধুলোটাও জলের সাথে বেরিয়ে যায়, আর ঘরের মেঝেটাও অনেকটা ঠান্ডা থাকে। আর আমি যেহেতু মেঝেতেও অনেক সময় বসি শুই, আর ডোডো তো থাকেই মেঝেতে, তাই আর কি মেঝেটাকে একটু পরিষ্কার করে রাখি। আর মুছলে কি হয়, ঠান্ডা থাকে। দেখুন, বলতে না বলতেই শুয়ে পড়েছে ঠান্ডা মেঝের মধ্যে, দেখতে পেয়েছেন? দেখুন, মোটামুটি মোছা হয়ে গেছে আমার ঘরটা। এখন এই ডাইনিং হলটাকে মুছে নিচ্ছি, আর ডাইনিং হলটাকে মুছেই এরপরে যাব স্নান করতে। প্রচণ্ড গরমও কিন্তু লাগছে, যেহেতু আমাদের ডাইনিংয়ের এখানে কোনো পাখা নেই, তাই এত গরম লাগে এই ডাইনিংটা মুছতে এলে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। তো সমস্তটা হয়ে গেছে, একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি, যাই এবার স্নানটা করে নিই, সাংঘাতিক গরম লাগছে আজকে। আর স্নানটা করে খেয়েও পেয়েছে প্রচণ্ড, খেয়েও নেব। তো স্নান আমার মোটামুটি হয়ে গেছে। আর এই জামা প্যান্টগুলো ধুয়ে নিলাম, আজকে আর কাচিনি, কারণ কাচতে সত্যি খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে। ভাবছি কালকে কিছু জামা প্যান্ট কাচবো, তো আজকে আপাতত এগুলো জল কাচ করেছিলাম, এগুলোকেই মেলে দিই। আমাদের ব্যালকনিটাতে বেশ কিন্তু ঠান্ডা হাওয়া বয়, কিন্তু জানি না আমাদের ঘরে কেন ঢোকে না।
হতে পারে দক্ষিণ দিকে কোনো জানালা দরজা নেই বলে হতে পারে ঘরের মধ্যে হাওয়া ঢুকতে পারে না, তাই ব্যালকনিতে যখন আসি বেশ ভালো লাগে। কিন্তু সন্ধেবেলা করে একবার আসি। চলুন, মেলা হয়ে গেছে জামা প্যান্টগুলো, এবার খেতে যাই। খিদেও পেয়ে গেছে আজকে খুব জোরে। আর দেখুন আমার বন্ধু কী রান্না করেছিল। গতকালকে রান্না করেছিল বেশ কিছু, আর আজকে একটু ডাল করেছে, সেটা দিয়ে আপাতত দুপুরের খাবারটা সেরে নিই। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমও পাচ্ছে, ঘুমিয়ে যাব। ঘুমটুম দিয়ে একেবারে সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাতেই বাড়ি গেছিলাম বাজারে। বাজার থেকে একটা জিনিস কেনার ছিল, ওই যে গতকালকে বলেছিলাম পাইনি, তো আজকে দোকানে ফোন করেছিল, বললো দোকানটা খোলা আছে। তাই গিয়ে কাজটা মিটিয়ে বাড়ি চলে এসেছি। এখন বাজে মোটামুটি ওই রাত 9টা মতো। তো খেতে যাব। দুপুরে সমস্ত বাসনগুলোকে রেখে দিয়েছিলাম, এখন ওগুলোকে একটু মেজে নিচ্ছি, কারণ না মাজলে এখন আবার খাওয়ার জন্য বাসন আমাকে ধুতে হবে। তাই আর কি ভাবলাম দুটো থালা ধুয়ে লাভ নেই, তাই সব বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি। এতে করে কি হবে, রাতের বেলা বাসনটা মাজা হয়ে গেল, আর খাওয়ার পরে যে দুটো প্লেট বেরোবে সেগুলোকে একটু হাত ধোয়ার সময় ভালো করে মেজে রেখে দেবো। তাহলে সকালে উঠে আর কোনো বাসন মাজা ঝামেলাই থাকবে না। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে। চলুন এবার বাইরে থেকে আজকে খাবার এনেছিলাম, ওই বললাম সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তাই দুজনের জন্য এনেছি চিকেন বিরিয়ানি। সেগুলোকে একটু গরম থাকতে থাকতে খাবো। চলুন থালার মধ্যে বেড়ে নিই। আর আজকে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আজকে যেই দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে এসেছি, বিরিয়ানিটা খাওয়ার সময় মানে এখনই যে খুলছি, কেমন একটা যেন অদ্ভুত একটা স্মেল পেলাম। আর বন্ধুকে দেওয়া মাত্রই ও বলল বিরিয়ানিটা নাকি আজকে খুব একটা ভালো নয়, মানে বলছে বাসি আর টাটকা মেশানো রয়েছে। কিন্তু কিছু করার নেই, রাতে তো এটাই খেতে হবে, তাই যতটা পেরেছি খেয়েছি আর বাকিটাকে ফেলে দিয়েছি। আর ডোডোকেও দেখুন, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘুরঘুর করে বেড়াচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে অনেক আনন্দ করুন। টাটা।